হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি, মানে মোটামুটি ভালো আছি। আমি বুঝতেই পারছো গলার অবস্থা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, একদম গলা বসে গেছে। হঠাৎ করে কেন এরম হলো বুঝতে পারলাম না। মানে কালকেও রাত্রিবেলাও কথা বললাম ভালো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গলায় ব্যথা করছে। 6টার সময় উঠেছিলাম তখন, তারপরে না আবার শুয়ে পড়েছিলাম। তো তারপরেই দেখছি কি যে এরকম মানে কথা বললে এরকম আওয়াজ বেরোচ্ছে গলা থেকে, গলাটা একদম বসে গেছে, গলায় ব্যথা করছে। এখন গরম জল করবো, গরম জলে লবণ দিয়ে গার্গেল করতে হবে, নাইলে হবে না। তো রোদ্দুর এখনও ওঠেনি, 10:30 বেজে গেছে, তার রোদ্দুর ওঠেনি। কি রে বাবা, এখনও রোদ্দুর ওঠেনি। তো কালকের যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব তো মেলতে তো হবে। রোদ্দুর না হাওয়া যা আসবে তাতে শুকোবার, বেলার দিকে তো রোদ উঠবে, তাতে শুকিয়ে যাবে। তখন আমি যাবো ঝটপট করে সব জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে রিহুর জন্য খাবার বানাবো, তারপরে তো বাকি কাজবাজ তো আছে। কোনো কাজও হয়নি যেহেতু ঘুম থেকে উঠতে 10টা বেজে গেছে, সেই জন্য তারপরে আমি ঝটপট করে কাজবাজ করি। আর আমার বড় তো চলে গেছে কাজে, আমি উঠে ওকে ডেকে দিলাম, ও তাড়াতাড়ি করে উঠে ব্রাশ ট্রাশ করে চলে গেছে। কোনো রকমের বাসি ঘরটা ঝাঁট দিয়েছিলাম, আর কিচ্ছু করা হয়নি। বাসন কুসন রাতে মেজে রেখেছি বলে অতটা চাপ নেই, রাতের শুধু খাওয়া দাওয়ার বাসনগুলো। তখন আমি একটা জামা কাপড়গুলো মেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর এই জামা কাপড়গুলো সে কালকে তো ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, কি করব, আবার মেলে দিচ্ছি। রোদ্দুরও নেই, এখনও রোদ ওঠেনি, কতটা বেলা হয়ে গেছে দেখো, রোদ্দুরের কোনো দেখাই নেই, তাও মেলে দিচ্ছি যে দেখি যদি রোদ ওঠে তখন তো শুকিয়ে যাবে। তো আগেই তো বললাম যে হাওয়া হলে তাতে শুকোবে, তো দেখা যাক কি হয়। তো কালকে তো আমাদের এখানে হাটবার ছিল, এমনি তো সবজিওয়ালা আসে, বাজারও বসে, কিন্তু সপ্তাহে 2 দিন করে আমাদের এখানে হাট হয়, সোমবার আর শুক্রবার, মানে অনেক বড় হাট সবজির আর কি। তো কালকে গেছিলো হাটে, গিয়ে বাজার টাজার করে নিয়ে এসছে অনেক রাতে, তখন কটা বাজে, 10:30 বেজে গেছে। সেই সময় বাজার করে নিয়ে এসেছিলো। কী কী বাজার কালকে করে নিয়ে এসছে সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একাটি কচুর লতি নিয়ে এসছে, আর নিয়ে এসছে পেঁয়াজ কালি, অনেকটাই আছে। এত সবজি আমি যে কবে খাবো, এমনিতে আমাদের সেরকম সবজি টবজি রান্না করা না। দেখো এতগুলো পেঁয়াজ কালি নিয়ে এসছে, আর নিয়ে এসছে দেখো এত এত ধনেপাতা। এগুলো আমি কি করব, আমি শুধু তাই ভাবছি। এই যে ধনেপাতা নিয়ে এসছে, এই যে এত, এই এক বোঝা। ওই বাড়ি গেলেও না দিতাম, ওই ঘরে দিয়ে দেবো কিছুটা, ওই ঘরে দিলেও আরও থেকে যেত অনেক। আর নিয়ে এসছে এই যে মেটে আলু, এমনিতে আমি মেটে আলু খাই না, ও তো জানে না সেটা যে খাই না, কোনোদিন রান্না তো করা হয় না, ও আবার এটা ভালোবাসে খেতে, তো এই জন্য মেটে আলু নিয়ে এসছে, আজকে এটাই রান্না করব। আর নিয়ে এসছে দেখো মিচুরি, এখানে এই এত মিচুরি নিয়ে এসছে, কাঁচা পাকা মিশিয়ে, বললো এটা আজকে রান্না করতে। আর নিয়ে এসছে গাজর, বাবা এগুলো এখানে ঢালাও যাবে না, এটা ঝুড়িতে, এর মধ্যে আবার সবজি কাটা রয়েছে, কিসে ঢালবো সেটাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই দেখো এই যে গাজর নিয়ে এসছে, অনেক প্রচুর গাজর নিয়ে এসছে, এই যে গাজর। আর নিয়ে এসছে ছোটো ছোটো আলু, দম খায় না ছোটো আলু দিয়ে, সেই আলু। এই দেখো এই যে আলু নিয়ে এসছে, আর এই যে গাজর নিয়ে এসছে। তো এগুলো ব্যাগের ভেতরে রয়েছে, তো আমি আর ঢেলে দেখাচ্ছি না, এখানে ঢাললে পুরো নোংরা হয়ে যাবে, বালি বালি হয়ে যাবে জায়গাটা, সেই জন্য দেখাচ্ছি না। তো এই ছিল সবজি, এখন সবজি টবজি কাটবো, কেটে তারপরে আমি আবার রান্না করবো তাড়াতাড়ি করে। আর মাছ নিয়েছি, রুই মাছ, ওই মেটে আলুটা দিয়ে রান্না করবো বলে রুই মাছ নিয়েছি। তো এখন ঝটপট করে আমার রান্নাটা আমি সেরে নিই। এখন এসছি সকালের খাবার নিয়ে। বাবা শশা নেয় না, বাবা শশা খেলে তোমার ঠান্ডা লাগবে। তো এই যে বাটার ব্রেড, অমলেট, শশা, এইসব এখন আমি আর দুজনে খাবো। এনাও 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 নাও, ওই যে দেখো, ওটা খাও, হ্যাঁ খাও, ভালো। নাও নাও নাও। তো ওকে শশা না দিলে হবে না, শশাই নেবেও। তখন এটা ঝটপট করে খেয়ে নিই। তো খিদে পেয়ে গেছিলো বলে আর রান্নার কাজ জানি, ফ্রিজটা একটু পরিষ্কার করলাম। আর হচ্ছে ওইদিকে মাছ টাছগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে, সবজি কেটে সব রেডি করে নিলাম। এখন এটা খেয়ে রিউকে স্নান করাবো, করিয়ে তারপরে যাবো রান্না করতে। তো রান্না করতে চলে এসেছি, মাছ টাছ ভাজা হয়ে গেছে। আজকে না বেশি মাছ রান্না করবো না, রাতে তো রুটি করবো, সেই কারণে 3 পিস মাছ রান্না করছি। একটা রিহুর ভাজা মাছ, এই মাছটা তুলতেই পারছি না, একটা রিহুর ভাজা মাছ আর 2 পিস দিয়ে মাছের ঝোল রান্না করবো, মাত্র 2 পিস মাছ। তো এই যে হয়ে গেল, ওগুলো তো নামিয়ে নিলাম। এবার দেখো যে মাছের তেলটা আছে না, এটা দিয়ে দেবো, আমাদের মাছের ডিমও আছে দেয়া। তো এই মাছের তেলটা দিয়ে করবো হচ্ছে পুঁই শাকের ফলটা রান্না। তো ডিমও দেওয়া আছে এর মধ্যে, যেহেতু অল্প, এখনই চিটপিট করে ফুটে উঠবে। জালটা কমানো রয়েছে বলে কিছু হচ্ছে না, জালটা বাড়িয়ে দিলেই ব্যাস ফোটা শুরু হয়ে যাবে। এই জন্য আমি যখন মাছের ডিম ভাজতে যাই, মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে, দেখো অল্প অল্প ভাজা হয়েছে, পুরোটা ভাজা হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। সবজি বলতে দিচ্ছি এই যে পেঁয়াজ, টমেটো, আর দেবো হচ্ছে এই যে পুঁই শাকের ফলটা, এই যে কেটে রেখেছিলাম সেটা, এইটা দিয়ে দিলাম, ব্যাস
এতে না কিছু ফোড়ন টোড়নও দিইনি আমি। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কার মধ্যে ছিঁড়ে দিয়ে দেবো। বেশি ঝাল করবো না, বেশি ঝাল করলে না রিহু আবার খেতে পারবে না। তো এই জিনিসটা দিয়ে মানে কিছু কিছু জিনিস যেগুলো দিয়ে রিহুকে একটু ভাত দিলে ও না একটু খায়, অল্প 1 গাল 2 গাল করে খায়। তো এখন আমি ঝটপট করে রান্না করে নিই, তারপরে রান্নার পরে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো মিচুরিটা তো হয়ে গেছিলো, তারপরে যে মাছের ঝোলটাও করে নিচ্ছি। আর আমি না ভাজা মাছ রাখবো বলেছিলাম রিহুর জন্য, কিন্তু ভুলে 3টে মাছই তরকারিতে দিয়ে দিয়েছি। তো বেশি তো ঝাল দিননি তরকারিতে, অসুবিধা হবে না। কিন্তু আলুগুলো একদম গলেনি, এরকম গোটা গোটাই রয়ে গেছে, জানি না কীরকম হবে খেতে। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটাকে না নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিই। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি জন্য কালারটা এরকম হয়েছে। ব্যাস নামিয়ে নিলাম, যেরকম হবে খেতে একবেলার জন্য, তো অসুবিধা হবে না। এখানে অনেক ধনেপাতা রয়েছে কড়াইতে, তো এগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলে না তাহলে তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ থাকবে ধনেপাতার। ঝোলটা একদম পাতলা হয়ে গেছে, কি হবে কে জানে খেতে আজকে। না হয়ে গেছে, গ্যাসটা একদম মুছে নিয়েছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো তরকারিটা তো দেখলে তখন, তাও আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তরকারিটা দেখো, কাঁচা লঙ্কা দিলেও কালারটা বেশ ভালোই এসছে। আর এদিকে হচ্ছে ওই যে মিচুরিটা, আর নিচে ওই এটার উপর আমি রেখে দিয়েছি, ওটা কিছু না। এই যে মিচুরিটা, আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি, কিন্তু একদম গলে গেছে আলুটা। আর নিচে হাঁড়িতে হচ্ছে ভাত। ব্যাস এই হচ্ছে আজকে রান্না। তো 8টা মতো বেজে গেছে, আর এখন যাবো রাতে রান্না করতে। তো আজকে বানাবো ছোটো আলুর দম আর রুটি। তো আলু টালু সব না খোসা ছাড়িয়ে নিয়েছি, আগের দিন ওই সেদ্ধ করে খোসা ছাড়াতে গিয়ে অনেক টাইম লেগে গেছে, ওই জন্য আজকে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সেদ্ধ বসিয়ে দেবো। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখো আমি সোয়েটার পরেছি। আমি সোয়েটার চাদর গায়ে দেওয়া মানে সেদিন খুব ঠান্ডা পড়া, খুব ঠান্ডা না পড়লে আমি সেদিন আর সোয়েটার চাদর গায়ে দিই না। তো আগের দিন ওরকম ঠান্ডা পড়েছিল আর আমার ঠান্ডা লেগেছিলো বলে সেদিনকে আমি চাদর মুড়ি দিয়েছিলাম। আর আজকেও খুব ঠান্ডা লাগছে, সেই জন্য দেখো চাদর একদম চাদরের গায়ে দিইনি। রান্না করতে গেলে না ওই জল ঘাটতে হয় বারবার, কাজের ওই দিকে চাদর পরে কাজ করা যায় না। আমি পারি না, অন্য কে পারে আমি জানি না, সবাই দেখি চাদর গায়ে দিয়ে কাজ করে, কিন্তু আমি পারি না। আমি ওই সোয়েটার গায়ে দিয়েই নিই। তো আর এই সোয়েটারটা অনেক পুরনো, আমার সে বিয়েরও আগের সোয়েটার এটা। তো এখন যাই ঝটপট করে। আর ওই যে ওখানে শুয়ে শুয়ে দেখো জল খাচ্ছে। এতক্ষণ কী করছিল জানো, আমাকে কার্টুন চালিয়ে দিয়ে আলুর খোসা ছাড়াচ্ছিলাম, আর ও ফোনের ওপরে জল ঢেলেছে বোতল থেকে। জানি না এখন ফোনটার আয়ু আর কতদিন, নতুন ফোন এমনিতে, আর ওই যে জল ঢেলে দিলে হয়ে গেল, আর আয়ু হাফ কমে গেল। ওখানে দেখো এখন কিচ্ছু জানি না, ভালো মানুষের মতো এখন শুয়ে শুয়ে ওখানে জল খাচ্ছে। এত দুষ্টুমি করে সারাদিন, শুধু জ্বালাতন করে। তবে একটু বেশি বকবো না, এখন একেবারে রান্নার ওখানে দেখা হচ্ছে। আমার রান্না কিন্তু এখানে প্রায় হয়ে গেছে। দেখো আলুর দমটা এই যে, আর প্রচুর ধোয়া হচ্ছে বলে না সেরকমভাবে ক্লিনভাবে দেখা যাচ্ছে না, তবু যেটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর দেখো আলুগুলো একটু গালিয়ে দিয়েছিলাম, তো ওই কারণে এতটা ঘন হয়ে গেছে ঝোলটা। আর এখন গরম মশলা দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। গরম মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এটা নামিয়ে নিয়ে রুটিগুলো সব বানিয়ে নিতে হবে। আটাও এখনও মাখা হয়নি, তো তরকারিটা হয়ে গেলে তারপরে আমি আটাটা মাখবো, মেখে তারপরে রুটিটা বানাবো। আগে আটাটা মাখিনি কেন জানো, এই আটাটা না কেমন যেন মানে আগে থেকে মেখে রাখলে আর কি সেই শুকিয়ে শুকিয়ে যায়, আর রুটিগুলো ভালো হয় না, শক্ত হয়ে থাকে, কেমন একটা যেন হয়ে যায়। আর অনেকক্ষণ ধরে আটাটা মাখতে হয় না, এটা নরমও হয় না, একদম বাজে আটাটা, একদম বিচ্ছিরি। আগে আমাদের যে আটা আনতো সেটাটা বেশ ভালোই ছিল। আর আমি কোনোদিনই গরম জল করে সেরকম আটা মাখি না, 2-1 দিন হয়তো মাখি, কিন্তু বেশিরভাগই আমি ঠান্ডা জলে আটাটা মেখে নিই, কারণ আবার গরম জল করতে হবে, আবার আটা মাখবো, ওই কারণে আমার মাখা হয় না। আর দেখো এই যে আটা কিন্তু মাখাও হয়ে গেছে, আর এখানে রুটির আটা আমি মেখে নিয়েছি। না আলুর দম বানালে পরে তখন একটু বেশি রুটি লাগে। তো এই যে রুটিগুলো সব আমার বেলা হয়ে গেছে, রুটির আটাই বেলে নিয়েছি থালায়, আর এই চাটু বসিয়ে দিয়েছি, ওই পাশে জালিটাও রেখে দিয়েছি, এই পাশে তো থালাটা রেখেছি, ওই জন্য দুই পাশে দুটো বসাতে পারছি না। ওই এক এক করে নামিয়ে ওই মিলতাল করে ভেজে নেব। তখন ঝটপট করে রুটিগুলো ভেজে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর রিহুরও খিদে লেগে গেছে। তো হাত দিয়ে দেখছি যে চাটুটা গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে, তো এবার আমি রুটি ভাজা শুরু করবো। আর আজকে রুটিগুলো দেখো একদম কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে রুটিগুলো। তো এখন আমি এটাতে ফুলকো ফুলকো রুটি কীভাবে বানাতে হয় সেটা শিখে গেছি। তো প্রথম যেদিন বানিয়েছিলাম সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা রুটিও ফুলছিল না। কেন, কী কারণে ফুলছিল না জানো, ওই আগুনের অনেকটা ওপর দিকে ধরেছিলাম আমি, সেই জন্য ফুলছিল না। আগুনের একদম কাছে কাছে ধরতে হবে, তাহলে গিয়ে ফুলবে। তো আস্তে আস্তে বানাতে এখন তো শিখেই গেছি। তো মানুষ একদিনে তো আর সব কিছু পারে না, আস্তে আস্তে মানুষ সব কিছু শেখে, সেটার প্রমাণও আমি এটা থেকেই পেয়ে গেলাম। তো রান্নাবান্না করে তারপরে এখন রিহুকে খাওয়াতে চলে আসলাম। আর ওই জন্য এই যে থালাতে নিয়ে নিয়েছি রুটি আর একটু তরকারি নিয়ে নিয়েছি। যদি তরকারি দিয়ে খায় তাহলে তরকারি দিয়ে খাওয়াবো, নাহলে শুধু রুটিটাই খাবে। আর ও কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে, এ দেখো।
ওর হাতে একটু আসার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে রুটি রেখে। রুটিটা ভালোবাসে তো ওই জন্য রুটিটাই দেখলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। দেখো হাতে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি, ও নিজে নিজেই খেতে শুরু করেছে। রুটি আর ওকে খাইয়ে দিতে হয় না। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো। কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে।